হ্যালো বন্ধুরা, আমি অমিত। আগের দিন আমরা 1.2 এর 10 পর্যন্ত করেছিলাম। আজকে 11, 12, 13, 14, 15 এই 5টি অঙ্ক করব। তোমরা এই 5টি অঙ্ক আমি সুন্দরভাবে বোঝাবো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আগের অঙ্কগুলো দেখতে আমার ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো 11 অঙ্কটা দেখো। 11 অঙ্কটা বলেছে এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস টি এক্স। এখান থেকে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে বর্গগুণন করে নেব। বর্গগুণন করে নেব মানে কোনাকুনি গুণ করে নেব, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে কি হচ্ছে, এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। এবার যদি আমরা গুণটা করে নিই, গুণটা তোমরা দেখে নেবে, আমি গুণটা লিখে দিচ্ছি। গুণটা যদি করে নিই তাহলে হবে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি প্লাস বিডি এক্স ইকুয়াল টু এ সি এক্স প্লাস এডি, তারপরে হচ্ছে বিসি প্লাস বিসি এক্স 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 স্কোয়ার প্লাস বিডি এক্স। এবার দেখতে পাচ্ছ বিডিএক্স এদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে এটা কেটে গেল। এখানে এসি এক্স কেটে গেল। তাহলে পরে কি রইল না, পরে রইল এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু এ ডি প্লাস বিসি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার টার্মগুলোকে একদিকে নিয়ে যাব, আর যে এই বিসির টার্মটাকে সেটা একদিকে নিয়ে যাব। তাহলে কি হবে, এ ডি এক্স স্কোয়ার, এদিকে বিসি এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস বিসি এক্স স্কোয়ার হয়ে যায়, আর দিকে এডি বিযুক্ত প্লাস বিসি বাম দিকে আছে, তাহলে ডান দিকে গেলে মাইনাস বিসি। এবার এখান থেকে এক্স স্কোয়ার কমন, এক্স স্কোয়ার, তাহলে এডি মাইনাস বিসি ইকুয়াল টু এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি। এটা কেটে গেল। তাহলে কি হলো, এক্স স্কোয়ার সমান 1, আর স্কোয়ার মানে তার উভয় পক্ষকে বর্গ করতে হয়, যেহেতু একদিকে এক্স স্কোয়ার আছে। তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 1। এটা হয়ে গেল এক্স এর মান প্লাস 1 আবার মাইনাস 1। পরেরটা 12 অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তো এটা একটা টেকনিক ব্যবহার করতে হবে, সেই টেকনিকটা আমরা দেখে নিই। সেই টেকনিকটা কি হচ্ছে না, আমরা প্রথমেই 2x প্লাস 1 ইকুয়াল টু পি বা এ, যে কোনো যা খুশি আমি পি ধরলাম, তোমরা কে এ যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো, যে কোনো একটা ধরে নিতে পারো। আমি 2x প্লাস 1 ইকুয়াল টু পি ধরলাম। তাহলে এবার কি হবে, 2x প্লাস 1 এর জায়গায় পি বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে পি প্লাস 3 বাই পি ইকুয়াল টু 4। এবার আমরা ভগ্নাংশের যোগের মতো যেমনভাবে করি সেরকমভাবে করতে পারি, বা পি লসগু হয়ে গেল পি, তাহলে হচ্ছে পি 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 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4, বা পি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 পি, এর সাথে এর গুণ হয়ে গেল 4 পি, বা পি স্কোয়ার মাইনাস 4 পি প্লাস 3 ইকুয়াল টু 0। এটা তাহলে এখানে এটাকে মিডিল ফ্যাক্টর হবে, মিডিল ফ্যাক্টর করে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো পি স্কোয়ার মাইনাস 4টাকে লিখবো 3 প্লাস 1 পি প্লাস 3 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 3 পি মাইনাস পি প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে পি কমন, এই দুটি থেকে পি কমন হলে পি ইন্টু, যদি পি কমন নিই তাহলে পি ইন্টু পি মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন, তাহলে পি, এখানে মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এই প্লাসটা মাইনাস 3 হয়ে যাবে,
এবার এখান থেকে পি মাইনাস থ্রি কমন, পি মাইনাস থ্রি ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুটি উৎপাদক হয়ে গেল। এবারে পি এর মান আমরা কি ধরেছিলাম, পি এর মান ধরেছিলাম 2x প্লাস ওয়ান। তাহলে যখন পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে তখন কি হবে, পি এর মান যদি আমি বসিয়ে দিই বা পি ইকুয়াল টু থ্রি, তাহলে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। তাহলে 2x ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ানটা ওদিকে গেলে মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে 2x ইকুয়াল টু টু, তাহলে x ইকুয়াল টু 2/2, x ইকুয়াল টু ওয়ান। আবার যখন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, তখন কি হবে না পি ইকুয়াল টু ওয়ান, এই মাইনাস ওয়ানটা ওদিকে গেলে ওয়ান, এবারে পি এর মান 2x প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে কি হলো 2x ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান, তাহলে 2x ইকুয়াল টু জিরো, তাহলে x ইকুয়াল টু জিরো। তাহলে x এর মান কি পেয়ে গেলাম ওয়ান, x এর মান শূন্য। এই দুটি মান হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কেমন কোনো জায়গায় যদি অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতেও সেম টেকনিক লাগাবো, সেম টেকনিক আগের মতোই আমরা করব। এখানেও আমরা ধরে নেব এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিছু ধরে নেব। আগেটা আমরা পি ধরেছিলাম, এবারে নাও কে ধরে নিলাম, এবারে কে ধরে নিলাম। তাহলে কি হলো যদি বসাই কে বাই টু প্লাস টু বাই কে ইকুয়াল টু কে বাই থ্রি প্লাস থ্রি বাই কে মাইনাস পাঁচের ছয়, মাইনাস পাঁচের ছয়। এবার কে যতগুলো টার্ম আছে সব একদিকে নিয়ে আসবো, বা কে বাই টু প্লাস টু বাই কে, কে বাই থ্রিটা হয়ে গেল মাইনাস কে বাই থ্রি, প্লাস থ্রি বাই কেটা হয়ে গেল মাইনাস থ্রি বাই কে ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই সিক্স। এই যদি আমরা এই টু কে থ্রি কে এগুলোর যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো, দুই আর তিনের লসাগু ছয়, আর কে এর লসাগু কেই হয় কে। ছয় কে কে দুই দিয়ে ভাগ, তাহলে থ্রি কে পড়ে থাকবে, থ্রি কে কে দিয়ে গুণ, তাহলে হচ্ছে থ্রি কে স্কোয়ার, প্লাস কে সিক্স কে কে মানে ছয় কে কে যদি আমি কে দিয়ে গুণ করি, কে দিয়ে ভাগ করি, ছয় কে কে যদি আমি কে দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, তাহলে ছয় আসবে, ছয়কে দুই দিয়ে গুণ করলে কি আসবে 12, মাইনাস এখানে যদি ছয় কে তিন দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, দুই কে আসবে, আবার দুই কে দিয়ে গুণ, তাহলে হয়ে গেল দুই কে স্কোয়ার, মাইনাস আবার কে দিয়ে আবার ছয় কে দিয়ে, আবার ছয় কে যদি কে দিয়ে শুধু কে দিয়ে ভাগ করি তাহলে ছয় পড়ে থাকবে, ছয়কে আবার তিন দিয়ে গুণ মানে 18 হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস পাঁচের ছয়। বা যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এটাকে যদি সহজ করে নিই তাহলে কী হবে, থ্রি কে থেকে টু কে বিয়োগ, তাহলে শুধু একটা কে স্কোয়ার, এখানে 18, এখানে 12 থেকে 18 বিয়োগ, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস ছয় বাই ছয় কে সমান হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স। এবার আমরা গুণ করে দেব, কে স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ ইন্টু সিক্স কে বাই সিক্স, সিক্স কেটে দেবো, তাহলে কি হয়ে গেল, বা কে স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ কে। এখন এবারে কি হবে, এখানে একদিকে নিয়ে এসে তারপর যখন একদিকে নিয়ে আসবো, এখন এটা হয়ে গেল তোমার সমীকরণ, এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করে আমরা এক্স এর মান নির্ণয় করব আগের মতো, ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করব আগের মতো। তো তোমরা এটা করে আমাকে কমেন্টে উত্তর জানাবে, কত হলো উত্তর সেটা জানাবে। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা একটু গুণগুলো বড় বড় আছে, তাছাড়া কিছু নেই, সহজ অঙ্ক। তো প্রথমে আমরা কি করে নেব, ভগ্নাংশের বিয়োগটা করে নেব। কেমনভাবে না, থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন, এটা এই দুটি লসাগু হয়ে গেল এটি। আর এদিকে যে পূর্ণ আছে সেই পূর্ণটি ভেঙে নেব, তিন আর পাঁচের সাথে গুণ, তাহলে 15, 15 আর একে 16, 16/5, 16/5
এবার যদি আমি এই বিয়োগটা করি তাহলে এটার সাথে এটার বিয়োগ ভাগ হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকবে, এর সাথে এর গুণ 12x প্লাস 17, তার সাথে কিসের গুণ না x প্লাস 7-এর, মাইনাস এটা এটার এটা কেটে যাবে, তাহলে এটার সাথে এটার গুণ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3x প্লাস 1-এর সাথে কিসের গুণ 2x প্লাস 15-এর গুণ। এবার এই গুণগুলো করতে হবে, আর কিছু না। গুণগুলো যদি করি তাহলে হয়ে যাচ্ছে 12x² প্লাস 84x, 7 × 84x প্লাস 17x প্লাস 7 × 17 হয়ে যাচ্ছে 119, বিযুক্ত এটা হয়ে যাচ্ছে 3 × 2 = 6x² প্লাস 15 প্লাস 3 × 15 = 45x প্লাস 2x প্লাস 15 বাই নিচের গুণটা করলে হবে 3x² প্লাস 3 × 7 = 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16/5। এবার এগুলোকে সিম্পলিফাই করব বা ছোট করে নেব। ছোট করে নিলে কি হবে 12x² প্লাস এই যে 84x আর 17x যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 101x প্লাস 119 বিযুক্ত 6x²। এখানে এই দুটি যদি যোগ করে নিই তাহলে হচ্ছে 45 আর 2 47, 47 এখানে বিযুক্ত আছে, প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 47x মাইনাস 15 বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার 12x² থেকে 6x² বিয়োগ, তাহলে 6x² প্লাস 101x থেকে 47x বিয়োগ, তাহলে হয়ে যাবে, তাহলে কত হবে 7। এবার 101x থেকে 47x বিয়োগ, তাহলে হয়ে যাবে 54x, আর 119 থেকে 15 বিয়োগ মানে হচ্ছে 104 বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার কোনাকুনি গুণ বজ্রগুণন করে দেব, কোনাকুনি গুণ করে বজ্রগুণন করে দেব। তো তোমরা আগেরটা দেখে নাও, আমি ওপরটা মুছবো। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, কোনাকুনি গুণ করে বজ্রগুণন করব। তাহলে কোনাকুনি গুণ করলে 16-র সাথে এইটার গোটাটার পুরোটার গুণ হবে, তাহলে গুণ হলে 3 × 48x² প্লাস 22x এর সাথে 16-র গুণ, তাহলে হয়ে যাবে 352x প্লাস 7 × 112। এবার যদি 5-এর সাথে এটার গুণ করি উপর কাটার, তাহলে কি হবে 30x² প্লাস 54x এর সাথে 5-এর গুণ মানে হচ্ছে 54x এর সাথে 5-এর গুণ মানে হচ্ছে 270x প্লাস 104-এর সাথে 5-এর গুণ 520। এবার সবগুলোকে একদিকে এনে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করব, তারপর সেখান থেকে সেটাকে সমাধান করব। বা 48x² মাইনাস 30x², এদিকে 30x² প্লাস দিয়ে, তাহলে এদিকে গেলে মাইনাস হয়, প্লাস 352x থেকে 270x বিয়োগ, আর প্লাস 112 থেকে 520 বিয়োগ। তাহলে কি হলো, এটা হয়ে যাবে 18x² প্লাস 82x মাইনাস 112 থেকে 520 বিয়োগ করলে হয়ে যাবে 408 ইকুয়াল টু 0, 408। এবার আমরা এখান থেকে একটা 2 কমন নিয়ে নেব, 2 যেহেতু কমন যাচ্ছে তো কমন নিয়ে নেব। এটা থেকে 2 কমন নিলে হবে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0, বা 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে 2টা এদিকে ভাগ হয়ে গেলে শূন্য হয়ে যায়,
0/2 সমান 0। তাই এটা আর কিছু বললাম না। তাহলে 9x² প্লাস 41x মাইনাস 204 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে আমাকে ভেঙে এমন এখানে একটা সংখ্যা আনতে হবে যাতে 41 হয়, বিয়োগ করে, এখানে বিয়োগ আছে তাহলে বিয়োগ করে 41 হয়। এই 9-এর সাথে 204-এর গুণ হয়। আমরা গুণটা করব না, আমরা ডাইরেক্ট এর উৎপাদকগুলোকে লিখে সেখান থেকে আমরা এটা করার চেষ্টা করব। 9-এর উৎপাদক হচ্ছে 3 × 3। আর যদি আমরা 204-কে ভাঙি, তো 204-কে ভাঙলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 102, 2 দিয়ে ভাঙলাম তাহলে 102 হলো, আবার 2 দিয়ে 51, আবার 3 দিয়ে 17। তাহলে উৎপাদকগুলো কি পেলাম? 2 × 2 × 3 × 17। এবার এইগুলোকে গুণ করে তারপরে তাদের বিয়োগ করে 41 করতে হবে। তো দেখো 17-র সাথে যদি 4-এর গুণ করি তাহলে হয়ে যাবে 68, আর 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে 68 থেকে 27 যদি বিয়োগ করি তাহলে দেখো হয়ে যাচ্ছে 41। তাহলে 41-এর জায়গায় কি লিখবো? 68 বিযুক্ত 27। এবার এখান থেকে আমরা গুণটা করে এটা হয়ে গেল আমাদের সমীকরণ। এখান থেকে আমরা কমন নেব, কমন নিয়ে হয়ে যাবে আমাদের এটার সমাধান। কমন কি নেব চলো দেখি। এইখান থেকে কমন নেব x কমন নিলে হয়ে যাবে 9x প্লাস 68, আর এখান থেকে নেব -3 কমন নেব। এখান থেকে 3 কমন নিলে হয়ে যাবে 9x মাইনাস এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস 68 = 0। তাহলে দুটি উৎপাদক আমরা পেয়ে যাব। সেটা কি কি না হয়ে যাচ্ছে 9x প্লাস 68 আর x মাইনাস 3 = 0। এবার আমরা দুটি উৎপাদক যেহেতু যখন পেয়ে গেলাম তখন আমরা সেখান থেকে x এর মান বের করতে পারবো। x এর মান কি হবে? তবে x এর মান হয়ে যাবে 9x প্লাস 68 = 0। তাহলে 9x = 68 মাইনাস 68 হয়ে যাবে, এদিকে প্লাস 68 এসে এদিকে মাইনাস 68 হয়ে গেল। তাহলে x = -68/9। একটা মান পেয়ে গেলাম। আরেকটা মান কি হবে? x মাইনাস 3 = 0। তাহলে x = 3। তাহলে দুটি মান -68/9 আর 3, এটি হলো দুটি মান। এর অঙ্কটা একটু বড় ছিল, যাই হোক এই অঙ্কটা খুব সহজ। এই অঙ্কটা সেই আগের মতো, আমরা x প্লাস 3/x মাইনাস 3 = x, এটা একটা যে কোনো ধরে নেব, p বা k, p ধরে নিলাম। তাহলে এবার যদি বসাই তাহলে এটা হলো p প্লাস 6। এটা দেখো উল্টে আছে, এটা উল্টে আছে। তাহলে x মাইনাস 3/x প্লাস 3 আছে, তাহলে এটাও হয়ে যাবে 1/p, উল্টে যাবে, এটা উল্টে যাবে, তাহলে হয়ে গেল 5। তাহলে এটা হয়ে গেল একটা সমীকরণ। এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ করতে একে p দিয়ে গুণ করে দেবো। p দিয়ে গুণ করলে p² প্লাস এখানে p কেটে যাবে, শুধু 6 হয়ে যাবে, এটা 5p হয়ে যাবে। বা p² মাইনাস 5p প্লাস 6 = 0। এই 5pটা এদিকে মাইনাস 5p হয়ে চলে এলো। এবার এটার আমরা মিডিল ফ্যাক্টর করে নেব। তাহলে এটা মিডিল ফ্যাক্টর করলে হয়ে যাবে p² মাইনাস 6কে ভাঙলে 3 আর 2, আর এখানে প্লাস করে 5 করতে হবে, তাহলে 3 + 2 p প্লাস 6 = 0। এবার হয়ে যাচ্ছে p² মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6, p কমন এখান থেকে যদি p কমন নিই তাহলে p মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন, p মাইনাস 3 = 0। তাহলে হয়ে যাচ্ছে p মাইনাস 3 গণিত p মাইনাস 2 = 0। দুটি সমীকরণ পেয়ে গেলাম। এই দুটি সমীকরণ থেকে আমরা দুটি উৎপাদক থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। একবার p মাইনাস 3 = 0, তাহলে p = 3, p এর মান বসিয়ে দেবো x প্লাস 3/x মাইনাস 3। এখানে ধ্যান রাখতে হবে p এর মান বসাচ্ছি 1/p না, p এর মান বসাতে গেলে x প্লাস 3/x মাইনাস 3 এটা বসাতে হবে, = 3/1, 3 থেকে 3/1 হিসেবে নিলাম। এবার কোনাকুনি গুণ, তাহলে x প্লাস 3 = 3x মাইনাস 9।
বা এক্স মাইনাস থ্রি এক্স, এক্সেরগুলোকে একদিকে আনছি, -9 -3, তাহলে -2x ইকুয়াল টু -12, এক্স ইকুয়াল টু -12/-2, তাহলে এক্সের মান হলো একবার 6। আবার যখন -2 বসাবো তখন একটা ভ্যালু দেবে, এক্সের মান হয়ে গেল 6 একবার, আবার একবার এক্স, আবার যখন এক্সের মান আবার যখন p-2 ইকুয়াল টু 0 তখন x প্লাস 3/x-3 -2 ইকুয়াল টু 0 বা x প্লাস 3/x-3 ইকুয়াল টু 2। এবার আবার বর্গগুণন বা কোনাকুনি গুণ, 2x এটার সাথে এটার গুণ করছি বা এটার সাথে এটার, যেটার আগে খুশি সেটা করতে পারো, তাহলে 2x - 6 ইকুয়াল টু x প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 2x - x ইকুয়াল টু 3, -6টা ওদিকে গেলে +6, তাহলে x ইকুয়াল টু 9, দুটি মান হয়ে গেল, x ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু 6 আর 9 দুটি মান। তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোনো প্রবলেম হলেও কমেন্টে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও পেতে।